প্রায় 2 বছর ধরে বেআইনি বহুতলটি নিয়ে মামলা চলছিল। আবাসিকদের বহুতল খালি করে দেওয়ার নোটিশও দেওয়া হয় বিধাননগর পুর নিগমের তরফে। যদিও 36 নম্বর ওয়ার্ডের শান্তিনগরের ছতলা বাড়ির আবাসিকদের দাবি তারা কোনো নোটিশ পাননি। শুক্রবার সকাল সকাল বেআইনি বহুতলটি ভাঙতে এসে আবাসিকদের বাধার সম্মুখীন হন বিল্ডিং বিভাগের আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে বৃহস্পতিবারই বেআইনি বহুতল ভাঙার নির্দেশ দেওয়া হয়। সেই মতো এদিন সকালে বাড়ি ভাঙতে এসেছিলেন পুর আধিকারিকরা, কিন্তু বহুতলের গেটের তালা বন্ধ রেখে বিক্ষোভ দেখান আবাসিকরা। তাদের প্রশ্ন, ভিটে মাটি হারিয়ে ছোট শিশু থেকে অসুস্থ রোগীদের নিয়ে কোথায় যাবেন তারা? এটা 22 সালে আমরা কিনেছি, 22 সালে, এবং এদের প্রমোটারের সঙ্গে দুজন হ্যাঁ 22-এ কিনে দুজন তার মধ্যে ছিল, ল্যান্ডলর্ড ছিল, একজন মহিলা ছিল, তার থেকে কিনেছে। আর এনার সঙ্গে মিউচুয়ালি হয়েছিল যে তুমি এই নেবে, তার জায়গাগুলো খালিও আছে, কিন্তু তার লালসার জন্য সে কেস করেছে যে আমি আরও কিছু পাবো, আমায় কম দেওয়া হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এইটা, তাহলে তো সব বিল্ডিংগুলো এখানে ইলিগাল। আমি তো বলছি একটা দেখান তো, যে তার যে কোনো বিল্ডিংয়ে সার্চ করে দেখান। এইটা নিয়ে তো আমাদের নতুন করে কিছু বলার নেই। আমরা যখন এখানে কিনেছি তখন তো আমরা এত লিগ্যালিটিস জানতাম না। তা এখানে যখন প্রমোট করতে দেওয়া হচ্ছে কলকাতার একটা সেন্ট্রাল এরিয়াতে, এটা তো কোনো মফস্বল এরিয়া নয়, এটা সেন্ট্রাল এরিয়াতে অ্যাডজাসেন্ট টু সল্ট লেক, নিকো পার্ক, সেক্টর 4, এত ইম্পর্টেন্ট জায়গায় যদি এত বাড়ি করতে দেওয়া হয়, তো যে কোনো লোক, মানে আজকে আপনাকে বললে আপনিও হয়তো বলবেন আমি কিনে নেবো। তো সেইগুলো দায়িত্ব কার দেখার? বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের দেখার কথা। আজকে যদি আমি এই মাঠের ভেতরে কোনো বাড়ি করতে যাই, আমাকে করতে দেবে না, আটকে দেবে। তো এইখানে এইগুলো যখন হচ্ছে, তাহলে তখন আটকায়নি কেন? যোগাযোগ করতে বলতে আমাদেরকে বলেছিল কাগজ জমা করতে। একসময় আমরা কাগজ জমা করে দিয়ে এসেছিলাম। ইন্ডিভিজুয়াল বাড়িতে নোটিশটা নিয়ে গিয়েছিল যে পেপার জমা করতে হবে, তো আমরা পেপার জমা করে দিয়ে এসেছি, অ্যালটমেন্ট লেটার অফ ল্যান্ড। ঠিক আছে, সে অ্যালটমেন্ট লেটার অফ ল্যান্ড দিয়ে তারা কি করবে, তারা তো আমাদের জানায়নি না। যদিও পুরো ইঞ্জিনিয়ার সুরজিৎ বসুর দাবি, হাইকোর্টের নির্দেশ মেনে বহুতল ভাঙার কাজ চলবে। সামনের দিক থেকে ঢুকতে না পারায় বিল্ডিং এর পেছনের অংশ ভাঙার কাজ শুরু করে বিধাননগর পুর নিগমের বিল্ডিং বিভাগের অফিসাররা। 1 বছর আগে নোটিশ দিয়েছি, এই মামলাটা 2 বছর ধরে চলছে। মহামান্য আদালতের নির্দেশে আমরা ভাঙতে এসেছি এখানে। মানে আমার সেই স্টেকটাই নেই যে আমি এই কাজটা আটকাবো। আমাদের কাজ আজকে করতেই হবে, কিছু করার হবে। হ্যাঁ, এরপর পুর কর্মীদের একটি আইনি চিঠি দেখিয়ে নাটকীয়ভাবে কাজ বন্ধ করতে বাধ্য করেন আবাসিকরা। হাইকোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বহুতল ভাঙার কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে সেই চিঠিতে। আমাদের কিছু বলা হয়নি, আমি ল জানি না। ওরা যেটা দেখেছে সেটা গোদা বাংলা যেটা পেয়েছি সেটাই, এখন কাজ বন্ধ, সেটা কাজ বন্ধ। মানে ব্যাপারটা হচ্ছে ফার্দার ডিসিশন অবধি পেন্ডিং আছে, বন্ধ নয়, ফার্দার ডিসিশন অবধি পেন্ডিং, ব্যাস। সারা জীবনের জমানো অর্থ দিয়ে যারা স্বপ্নের বহুতল কিনলেন, তাদের ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে? যখন এই বেআইনি বহুতলটি নির্মাণের কাজ চলছিল, তখন কেন বিধাননগর পুর নিগমের তরফে বাধা দেওয়া হয়নি? ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্ত এবং শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।